কোথায় সেই তমাল মন আর কোথায় বা সেই ফুলবন। এই মনে করতে করতে যেই না একটু এগিয়ে গেলেন অমনি কি দর্শন করলেন জানেন? ওই আজ ফুলবন দেখে অনুমান করে মহাপ্রভু আমার আনন্দে পরিপূর্ণ হয়ে ভক্তগণ সঙ্গে লইয়া তিনি নৃত্য করছে। আর কি কি সঙ্গে রয়েছে দেখুন। ওই ঘরে ঘরে তারে ঘরা ঘরে আমার সুমেরু করিয়া
গৌরাঙ্গ মহাপ্রভু আমার কোন পরকাল সঙ্গে লইয়া হরি হরি বলে নৃত্য করছে। যখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার নৃত্য করছে, তা মহাপ্রভু আমার খোল করতাল সঙ্গে লইয়া নৃত্য করছে। এদিকে যখন মহাপ্রভু নৃত্য করছে, তখন কি আর ভক্তগণ থাকতে পারে গো? আজ ভক্তগণ নৃত্য করছে, তা কোন ভক্ত প্রথমে নৃত্য করছে দেখুন, বলে অদ্বৈত নাচিছে হুঙ্কার গর্জন করে নৃত্য করছেন, জোরে জোরে লক্ষ দিয়ে নৃত্য করছেন। বলছে আমি তো তাকে এনেছি, আমার আনা নিধিকে কাছে পেয়ে আমার থেকে তো আর আনন্দ কারো বেশি হতে পারে না। এই অদ্বৈত মহাপ্রভু কে ছিলেন? স্বয়ং ভোলানাথ। তা তিনি প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রতিদিন গঙ্গার জল, তুলসী পত্র এবং নিজ নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভগবানের চরণে নিবেদন করে প্রার্থনা করতেন, হে প্রভু, এই কলিযুগে দশা যে বড়ই বলি, তোমার জগৎ তুমি রক্ষা করো মহাপ্রভু।